আপনারা কি কখনো ভেবেছেন যে আজকের এই বিশাল শক্তিশালী ঘোড়াদের পূর্বপুরুষরা ছিল শিয়ালের মতো ছোট্ট, আর তারা জঙ্গলে লুকিয়ে থাকত? চলুন আজ আমরা প্রাণী জগতের সবচেয়ে অবাক করা একটা রূপান্তরের পেছনের গল্পটা জানব, আর তাদের বিবর্তনের সবচেয়ে বড় একটা রহস্যের সমাধান করব। আচ্ছা, ভাবুন তো একবার, এত বড় আর ভারী একটা প্রাণী পড়ে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। প্রথমবার শুনলে ব্যাপারটা কেমন অসম্ভব মনে হয়, তাই না? কিন্তু এই রহস্যের আসল উত্তরটা লুকিয়ে আছে তাদের পায়ের ভেতরেই, এক বিশেষ লকিং সিস্টেমে, যা তাদের কোনোরকম চেষ্টা ছাড়াই আরামে বিশ্রাম নিতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা এরকম যে ঘোড়ার পায়ে যেন একটা বেল্ট ইন স্ট্যান্ড বা হ্যান্ড ব্রেক লাগানো আছে। যেই মুহূর্তে তারা এটা চালু করে, তাদের জয়েন্টগুলো এমনভাবে লক হয়ে যায় যে পেশির কোনো শক্তি খরচ না করেই তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। এটা এমনই এক নিখুঁত বায়োমেকানিক্যাল ডিজাইন যা ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয়। কিন্তু এই অসাধারণ ক্ষমতা তো আর হুট করে একদিনে তৈরি হয়নি। এর উৎস খুঁজে পেতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে প্রায় ৫ কোটি বছর পেছনে ফিরে যেতে হবে, এমন এক সময়ে যখন আমাদের এই পৃথিবীটা ছিল একেবারেই অন্যরকম। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে ইও হিপ্পাসকে দিয়ে। এই নামের মানে হল ভোরের ঘোড়া। এখনকার ঘোড়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই প্রাণীটা দেখতে ছিল অনেকটা ছোট হরিণের মতো, আর তার ঘরবাড়ি কোনো খোলা মাঠ ছিল না, ছিল উত্তর আমেরিকার ঘন জঙ্গল। দেখুন, ইও হিপ্পাস কিন্তু সত্যিই এক অবাক করা প্রাণী ছিল। আজকের ঘোড়ার মতো এর পায়ে একটা মাত্র খুঁট ছিল না, বরং নরম প্যাড সহ অনেকগুলো আঙুল ছিল। মানে জঙ্গলের ভেজা নরম মাটিতে হাঁটার জন্য একেবারে পারফেক্ট ডিজাইন। আর এর খাবার ছিল নরম পাতা আর ফলমূল। বলতে পারেন হারিয়ে যাওয়া পৃথিবীর এক নিরীহ বাসিন্দা ছিল সে। কিন্তু প্রকৃতি তো আর এক জায়গায় থেমে থাকে না। একটা বড় সড় জলবায়ু পরিবর্তনের কারণে ইও হিপ্পাসের সেই জঙ্গলের চেনা পৃথিবীটা বদলে যেতে শুরু করল। জঙ্গলগুলো শুকিয়ে গিয়ে তৈরি হল বিশাল বিশাল ঘাসের মাঠ। আর এই নতুন পৃথিবীর জন্য দরকার ছিল সম্পূর্ণ নতুন ধরনের এক ঘোড়া। এমন এক ঘোড়া যা হবে আরও দ্রুত, আরও শক্তিশালী আর অনেক বেশি সহনশীল। এই টাইমলাইনটা দেখলে এক ঝলকে ঘোড়ার এই অবিশ্বাস্য যাত্রার একটা ধারণা পাওয়া যায়। ছোট্ট ইও হিপ্পাস থেকে শুরু করে আজকের শক্তিশালী ইকুয়াস পর্যন্ত প্রত্যেকটা ধাপই আসলে টিকে থাকার আর মানিয়ে নেওয়ার এক একটা অসাধারণ গল্প। চলুন এই গল্পের নায়কদের সাথে একটু পরিচিত হওয়া যাক। দেখুন, জঙ্গলের জীবন আর খোলা মাঠের জীবনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। যেখানে ইও হিপ্পাস জঙ্গলে লুকিয়ে থাকত, সেখানে মেসোহিপ্পাস হয়ে উঠল একজন দূর পাল্লার দৌড়বিদ। এর পাগুলো লম্বা হতে শুরু করল, আঙুলগুলো একসাথে জুড়ে গিয়ে আরও শক্তিশালী হল, আর দাঁতগুলো শক্ত ঘাস খাওয়ার জন্য হয়ে উঠল আরও মজবুত। আসলে এই নতুন পৃথিবীতে টিকে থাকার চাবিকাঠি ছিল মাত্র দুটো জিনিস: গতি আর সহনশীলতা। যে ঘোড়াগুলো খোলা মাঠে শিকারীদের থেকে দ্রুত দৌড়ে পালাতে পারত আর শক্ত ঘাস চিবিয়ে শক্তি জোগাড় করতে পারত, তারাই কেবল টিকে থাকার সুযোগ পেত। বলতে পারেন প্রকৃতি এখানে একজন কঠোর কোচের ভূমিকা পালন করছিল, যে শুধু সেরা অ্যাথলিটদেরই পরের রাউন্ডের জন্য বেছে নিচ্ছিল। ঘোড়ার বিবর্তনের ওই বিখ্যাত ছবিটা তো আমরা কমবেশি সবাই দেখেছি, তাই না? যেখানে একটা ছোট্ট প্রাণী থেকে ধীরে ধীরে আজকের বিশাল ঘোড়া তৈরি হচ্ছে। আচ্ছা, যদি বলি ব্যাপারটা আসলে এতটা সোজাসাপটা ছিল না, বাস্তবতা কিন্তু আমাদের শোনা গল্পের চেয়ে অনেক বেশি জটিল আর মজার। এই ব্যাপারটাই খুব সুন্দর করে বুঝিয়েছিলেন বিখ্যাত জীবাশ্মবিদ জর্জ গেলর্ড সিম্পসন। তিনি বলেছিলেন, বিবর্তন কোনো সরল মই বেয়ে ওপরে ওঠা নয়, বরং এটা একটা ঝোপের মতো, যার অসংখ্য শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে পড়ে। আজকের ঘোড়া কিন্তু বিবর্তনের কোনো ফাইনাল প্রোডাক্ট না, বরং এটা এমন একটা বিশাল পরিবারের একমাত্র জীবিত সদস্য, যে পরিবারটা একসময় অনেক বেশি বৈচিত্র্যময় ছিল। ভাবা যায়, একটা বিশাল ফ্যামিলি ট্রির শুধু একটাই ডাল আজ টিকে আছে। তাহলে প্রশ্ন হল, এই জটিল বিবর্তনের গল্পের ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে ঘুমানোর ওই সুপার পাওয়ারটার জন্ম হলো? চলুন এর উত্তর খুঁজতে আমাদের এমন এক বিশেষ পূর্বপুরুষের সাথে দেখা করতে হবে, যে এক যুগান্তকারী পরিবর্তনের দরজা খুলে দিয়েছিল। পরিচয় করিয়ে দিচ্ছি ডাইনো হিপ্পাসের সাথে, আদিম এবং আধুনিক ঘোড়ার মধ্যকার এক গুরুত্বপূর্ণ যোগসূত্র। এই প্রাণীটি কেবল দেখতেই আজকের ঘোড়ার কাছাকাছি ছিল না, বরং এর মধ্যেই প্রথম সেই বৈশিষ্ট্যটা তৈরি হতে শুরু করেছিল যা তাদের এতটা সফল করে তুলেছে, সেই স্টে অ্যাপারেটাস। একদম ঠিক। জীবাশ্মগুলো আমাদের এই বলছে যে ডাইনো হিপ্পাসই ছিল স্টে অ্যাপারাটাসের পথিকৃৎ। এই বুদ্ধিদীপ্ত ব্যবস্থাটা তাকে দাঁড়িয়ে বিশ্রাম নিতে সাহায্য করত, আর এর ফলে সে শিকারীদের থেকে পালানোর জন্য মূল্যবান শক্তি বাঁচিয়ে রাখতে পারত। টিকে থাকার এই লড়াইয়ে এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। ডাইনো হিপ্পাসের শরীরে যা একটা সাধারণ ব্যবস্থা হিসেবে শুরু হয়েছিল,
সেটাই লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পর আজকের আধুনিক ঘোড়ার মধ্যে বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিসে পরিণত হয়েছে। তাহলে চলুন খুলে দেখা যাক প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিটা ঠিক কিভাবে কাজ করে। এই মেকানিজমটা যতটা সহজ ততটাই অসাধারণ। যখন একটা ঘোড়া বিশ্রাম নিতে চায়, সে শুধু তার শরীরের ওজনটা এক পা থেকে আরেক পায়ে একটু সরায় আর ক্লিক, তার হাঁটুটা একটা হুকের মতো আটকে গিয়ে লক হয়ে যায়। ব্যাস, ব্যাপারটা এমন যেন এর পায়ে একটা বিল্ট ইন সেফটি সিস্টেম আছে, যা তাকে পড়ে যাওয়ার কোনো ভয় ছাড়াই পুরোপুরি রিল্যাক্স করতে দেয়। কিন্তু দাঁড়ান, স্টে অ্যাপারেটাসের কাজ কিন্তু শুধু ঘুমানো নয়, এটাই ঘোড়ার অবিশ্বাস্য গতি আর দক্ষতার আসল গোপন রহস্য। এর টেন্ডনগুলো রাবার ব্যান্ডের মতো কাজ করে, প্রতিটি পদক্ষেপের শক্তি শোষণ করে এবং পরের মুহূর্তে সেটা ছেড়ে দেয়। মনে করুন ঘোড়ার পায়ে যেন একজোড়া সুপার পাওয়ারফুল পোগোস্টিক লাগানো আছে, যা তাকে প্রায় বিনা পরিশ্রমে সামনের দিকে ঠেলে দেয়। এই সিস্টেমটা যে কতটা কার্যকর তা শুনলে অবাক হতে হয়। এটা দৌড়ানোর সময় খরচ হওয়ার শক্তির প্রায় 93% ফিরিয়ে দেয়। তুলনা করলে বিশ্বের সেরা মানব দৌড়বিদরাও বড়জোর 50% শক্তি ফিরে পায়। তার মানে ঘোড়ার শরীরে যেন একটা হাইব্রিড ইঞ্জিন লাগানো আছে, যা প্রতিটা পদক্ষেপের শক্তিকে রিসাইকেল করে, আর কারণেই তারা ঘন্টার পর ঘন্টা প্রায় না থেমেই দৌড়াতে পারে। এই সিস্টেমের অবিশ্বাস্য শক্তিটা বুঝতে শুধু এই সংখ্যাটার কথা ভাবুন। যখন একটা ঘোড়া পুরো গতিতে দৌড়ায়, তখন তার প্রত্যেকটা পা নিজের শরীরের ওজনের প্রায় 2.5 গুণ ভার বহন করে। মানে একটা 500 কেজির ঘোড়ার জন্য এটা প্রায় 1250 কেজি। ভাবা যায় একটা ছোট গাড়ির সমান ওজন একটা মাত্র পায়ের ওপর পড়ছে। প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের এই কীর্তি সত্যি আমাদের কল্পনাকেও হার মানায়। জঙ্গলে লুকিয়ে থাকা এক ছোট্ট প্রাণী থেকে শুরু করে আজকের রেসের মাঠ কাঁপানো অ্যাথলিট পর্যন্ত, ঘোড়ার এই যাত্রাটা টিকে থাকার আর মানিয়ে নেওয়ার এক মহাকাব্য। এটা এমন এক গল্প যা লেখা হয়েছে অগণিত প্রজন্মের হাড়ে, আর যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যত কঠিনই হোক না কেন, সবসময় সে নিজের পথ খুঁজে নেয়। ঘোড়া নিজেকে অভিযোজনের এক ওস্তাদ হিসেবে প্রমাণ করেছে, কিন্তু তার বিবর্তনের গল্প তো এখনও শেষ হয়নি। জলবায়ু পরিবর্তন তাকে কিভাবে প্রভাবিত করবে? ভবিষ্যতে তাকে আর কি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? কে জানে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও দ্রুত, আরও বুদ্ধিমান আর আরও সহনশীল ঘোড়াও দেখতে পেতে পারি। এই অবিশ্বাস্য গল্পের পরের অধ্যায়টা এখনও লেখা বাকি, আর এটাই আমাদের এক আকর্ষণীয় প্রশ্নের সামনে দাঁড় করায়। ঘোড়ার ভবিষ্যৎ আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে?